আপনাকে কোরআন মেনে নিতে হবে, ঠিক কিনা? আপনি কোরআন মেনে নিলে আপনাকে ইসলাম মেনে নিতে হবে। দুইটা মেনে নিলে সমস্ত দিনের উপরে দিন ইসলামকে আপনি বিজয় করতে পারবেন। এই বিজয় করার মিশন নিয়ে বিশ্ব নবীর আগমন হয়েছে। তাফসীরের কিতাবগুলো যখন পড়ছিলাম, বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ও বন্ধু, আমি তোমাকে যে এই দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তোমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা? আল্লাহর পয়গম্বর বলবে, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এবার ওই পয়গম্বরের উম্মতদেরকে ডেকে বলা হবে, তোমরা বলো তো তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কিনা, যে এসে তোমাদেরকে দিনের কথা বলেছে, আমি আল্লাহর কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বলেছে। এবার উম্মতেরা ডাইরেক্ট অস্বীকার করে বলবেন, না, কেউ আসে নাই। পাবলিক, বুঝছেন কিনা, পাবলিক সুযোগ খোঁজে, আসছে ঠিকই, বাঁচার জন্য বলবে, একটাও আসে নাই। কথা বুঝছেন কিনা, একটাও আসে নাই। কিন্তু ওইখানে একটাও আসে নাই বললে বাঁচা যাবে? কথা কয় না, বাঁচা যাবে? দুনিয়াতে ভুঙ্কি জুঙ্কি মেরে ফাঁকিবাজি করে থাকার সুযোগ আছে, ওই জায়গায় টাইম নাই, ঠিক কিনা মুসলমান? জিজ্ঞেস করা হবে এসেছিল কিনা, উম্মতরা বলবে না, আসে নাই। এবার পয়গম্বরকে বলবে, ও আমার বন্ধু, তোমার উম্মতেরা তো অস্বীকার করলো, তুমি নাকি তাদের কাছে যাও নাই, তোমার দায়িত্ব পালন করো নাই। তাহলে বলো এবার তোমার পক্ষে সাক্ষী কে আছে? কারণ সাক্ষী ছাড়া বিচার করা যায় নাকি? সাক্ষী ছাড়া বিচার করা যায়? আজকে একটা নিউজ পড়লাম, আমার দেশ পত্রিকার একটি নিউজ, একজনের পেজে কপি করে ওখানে ছেড়েছে। সেখানে পড়ে দেখলাম, বিগত 15-16 বছর যেই ফ্যাসিবাদের শাসন কার্য চালু ছিল, সেই সময়ে ওই আইনের জায়গা থেকে আইন পাঠ হতো না, ওই বিচারের রায় যেখান থেকে দেওয়া হতো সেখান থেকে হতো না, যা হতো সব ওই বুবুর জায়গা থেকে। বুবু যা লিখতো তাই রায়, এর বাইরে বলার কারো সুযোগ নাই। আমার দেশ পত্রিকায় রিপোর্ট করেছে, আপনারা দেখে নিয়েন। ভাইরা আমার, সাক্ষী প্রমাণ লাগতো না। সেই রিপোর্টে একজনের নাম লেখা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, চিনেন কিনা? উসালম্বা, বিএনপির মানুষ, চিনেন না? এই মানুষটাকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র হিংসা করে, আর কিচ্ছু না। তার ব্যাপারে তার পক্ষে 100 জন সাক্ষী রেডি ছিল, সাক্ষী দেবে। এই ফেসিবাদের বুবু, এই খাচ্চর মহিলা, সেই 100 জন সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেয় নাই, বলছে ওর ফাঁসি দিতেই হবে। এটা হিংসা ছাড়া আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, তখন সাক্ষী ছাড়াই চলতো, কিন্তু একটা মাঠ রেডি আছে যেখানে বিচারক হবে আপনার আমার রব। সেই রবের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আল্লাহ। সেই দিন যখন বিচার বসবে, সেই দিন পয়গম্বরকে বলবে, তোমার উম্মতেরা তো অস্বীকার করেছে, তুমি নাকি যাও নাই, এবার তোমার সাক্ষী কে আছে? তার মানে আপনি বুঝেন, সাক্ষী ছাড়া, আল্লাহ জানলেও সাক্ষী ছাড়া বিচার করবে না, বিচার করবে সাক্ষী নিয়ে। সেই দিন নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার আজকে সাক্ষী যদি আপনি চান, আমার উম্মতেরা তো আমাকে অস্বীকার করেছে, আমি আর সাক্ষী কি দিতে পারি, কাকে দিতে পারি? তবে আমি বলতে পারি, আজকের এই ময়দানে সাক্ষী আছে একজন, আমার পক্ষে কেন, সকল নবী এবং উম্মতের পক্ষে সাক্ষী দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন, ঠিক কিনা? আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামলে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য নবীর আগমন হলো। এই নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী হবে।
তাহলে বন্ধুগণ বলুন তো, নবীর যেই মিশন নিয়ে পৃথিবীতে আসা, আপনি আমি মুসলমান, আপনি আমি নবী মুহাম্মদের উম্মত হয়ে আপনার আমার চিন্তা চেতনায় দ্বীন ইসলামের বিজয় ছাড়া আর কোনো কিছু থাকা যাবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বের দিকে। যে আয়াত আমি পড়েছি আপনাদের খেদমতে আয়াতের উপরে কথা বলার জন্য, সেই আয়াতের দিকে আমরা চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের শব্দ শুনে আমি তো ভয় পেয়ে যাচ্ছি যে কালকে যদি কয় আসলে ভারতবর্ষের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনাদের এই আল্লাহু আকবার দিয়া তার কাটার একটা তার কাটাও ছুটতো না। মিছা কথা কইছি নাকি? তার কাটার যেমনি বাধা আছে, এই আল্লাহু আকবার দিয়া ও বাতাসের মতো লড়তও না। আল্লাহু আকবারের ধবনি হবে এক একটা ভূমিকম্পের মতো। এই আল্লাহু আকবার শুনে যেন তার কাটা কয়, এই আর বাংলাদেশের দিকে থাইক না, খুল আর ভারতের দিকে ঢুক। এই মুসলমান ঠিক কিনা বলতে হবে। তাহলে এই গর্জে উঠার মতো তাকবীর দিয়ে ভারতবর্ষকে কাঁপিয়ে দেওয়ার জন্য কারা কারা রাজি আছে হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমি যে আয়াত পড়লাম, আয়াতের উপরে আলোচনা করতে গিয়ে তার আগে আয়াতের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। এটা হলো মৌলিক নীতি, যে আয়াতের উপরে কথা বলতে হয় এই আয়াতের আগে কিছু তথ্য দিয়ে তারপরে কথা বলতে হয়। আমার বন্ধুগণ, যে আয়াত আমি পড়েছি এই আয়াতের অর্থ হলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের জন্য। জোরে কোন, তোমাদের রবের জন্য। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আয়াতের অর্থ। বন্ধুগণ আমার, যে আয়াত পড়েছি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা। সূরার নাম কি? আরো জোরে কোন। বাকারা। এই সূরা বাকারার ভিতরে ২৮৬টি আয়াত আছে। তার মধ্যে আমি যে আয়াত পড়েছি এটা হচ্ছে ২১ নম্বর আয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাটিতে ৪০টি রুকু আছে। সূরাটির বৈশিষ্ট্য হলো পবিত্র কোরআনে ২৮৬টি সূরার ১১৪টি সূরার ভিতরে এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আল্লাহু আকবার পড়েন। সবচাইতে বড় সূরা। এবং এই সূরার ভিতরে একটি আয়াতে কারিমা রয়েছে যেটা টোটাল কোরআনের ভিতরে গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতের নাম কি? জোরে বলেন। ভয় পাইলে খালি আয়াতুল কুরসি পড়, আয়াতুল কুরসি পড়, ঠিক না? অফিসতে আসার কালে গভীর রাত হয়েছে, অফিস থেকে আসতেছে, দেখছে গাছের পাতা লড়ছে, এটা লড়ছে কিন্তু বাতাসে, আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? আয়াতুল কুরসি এটা সবাই মুখস্থ রাখে। কেন? ওইটা বাসা লাগে যে, ঠিক কিনা? আপনি বাসার জন্য আয়াতুল কুরসি নিয়ে মাতোয়ারা হয়ে গেছেন। কিয়ামতের দিন যখন ধরবে সেই দিন যে আয়াতগুলো আপনাকে বলছে ওইগুলো নিয়ে আপনার টেনশন হয় না? আপনাকে বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো, আপনি দিন কায়েম করলেন না, এই গাছের বাতাস না, আল্লাহর কাছে যে বাতাস উঠবে জাহান্নামের, এই দিন আপনি কি আয়াতুল কুরসি পড়ে বাঁচবেন? তাহলে আপনি খালি আয়াত খুঁজেন ওইটা যেটা জিন ভূত থেকে বাঁচা যাবে, বাকি তো এই মুসলমান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ ওই আয়াত আছে যে আয়াত পরে আমরা বাঁচার চেষ্টা করি। আবার এই সূরার বৈশিষ্ট্য হলো এই সূরার ভিতরে ইসমে আজম আছে, যে ইসমে আজমের ব্যাপারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইসমে আজম বলে বলে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, এই সূরার কিছু ফজিলত আছে। ফজিলত বলতে হবে তার আগেই বলি সূরাটির নামকরণ।
সূরাটার নাম হচ্ছে বাকারা, যার অর্থ হচ্ছে গাভী। কেন গাভী? এই সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাইলদের গরু জবে করার ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে, ওই যে গরু জবে করছে না, এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটির নামকরণ করা হয়েছে বাকারাতুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই সূরার ফজিলত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আছে, সিয়াসিত্তা গ্রন্থের একখানা হাদিস গ্রন্থ আছে মুসলিম শরীফ, চিনেন না নাই আপনারা? এই মুসলিম শরীফের ৮০৪ নম্বর সিরিয়ালে হাদিসখানা পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রকম তোমরা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নেবে। শুধু তাই নয়, ওই হাদিসে বলা হয়েছে তোমরা দুইটি সূরা বেশি পড়বে, সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান। জোরে বলেন কি কি সূরা? সূরা বাকারা, সূরা আল ইমরান। ওয়াজ শুনবেন, কিছু শিখেও যাবেন, যেন জীবনে কিছু কাজ হয়, ঠিক কি না? সূরা বাকারা, সূরা আল ইমরান বেশি পড়বে, কারণ হলো এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে বান্দার জন্য এক খণ্ড মেঘ হয়ে কখনো কখনো তার মাথার উপরে আসবে, অথবা এক ঝাঁক পাখি হয়ে তার উপরে আসবে, অথবা ছায়া হয়ে। বলা হয়েছে এরা এই জন্য আসবে, এরা এসে বান্দার জন্য জাহান্নাম আর তার মাঝখানে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাবে। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, যেই সূরার আয়াত পড়েছি এই সূরার আরও কিছু ফজিলত আছে। এই ফজিলতগুলোর ভিতরে আরেকটা ফজিলত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন যুদ্ধে পাঠানো হতো, যুদ্ধের সেনাপতি নেতৃত্ব কে দেবে এটা বাছাই যখন করা হতো, তখন এইভাবে বাছাই করা হতো, দেখতো যার সূরা বাকারা, সূরা আল ইমরান জানা আছে তাকেই যোগ্যতা সম্পন্ন মনে করে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করা হতো। তাহলে এবার আপনাদেরকে বলতে হবে যে সূরার আয়াত পড়া হয়েছে, সূরার গুরুত্ব কম না বেশি? এজন্য আমরা বেজার না খুশি? আমরা তাহলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি? হাতগুলো খোলা ময়দানে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হাতগুলো নামান। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, শুধু তাই শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, সূরার হলো ফজিলত। এবার চলে যাই আমরা আয়াতের ব্যাখ্যার দিকে। আয়াতের প্রথম কথা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আমরা যারা এখানে এসেছি আমরা মানুষ। আমরা কি মানুষ? যারা আসে নাই এরাও কি মানুষ? যে কালো হে কি মানুষ? যে সাদা সে কি মানুষ? লম্বা যে মানুষ, খাটো যে মানুষ, সবাই মানুষ। তাহলে আওয়ামী লীগ যে করে, বিএনপি মানুষ, জাতীয় পার্টি মানুষ, জামাত ইসলাম, হেফাজত, খেলাফত, ইসলামী ঐক্যজোট, সমস্ত দলের কথা এখানে, ঠিক কিনা? আয়াতের ব্যাখ্যা আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি এখানে একটা আয়াতের ব্যাখ্যা আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে সরাতে কেউ পারবে না, ইনশাআল্লাহ। তাহলে আপনাকে বলবো হে মানব মণ্ডলী, তার মানে পৃথিবীর 14 গোষ্ঠী যত মানুষ আছে, নারী পুরুষ, সাদা কালো, উঁচা লম্বা, যত দল আছে, মত আছে, সব মানুষকে বলা হচ্ছে। এখানে হিন্দু খ্রিস্টান বলা হয়নি, সমস্ত মানুষকে উদ্দেশ্য করা বলে বলা হচ্ছে হে মানব মণ্ডলী, হে মানুষ শোনো, ও বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো কার? আরো জোরে বলেন। আপনি যখন দেখবেন কোরআনের আরো কিছু আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এখানেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বললেন, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। এই যে আয়াতগুলোর শুরুতে মানুষকে সম্বোধন করা হয়, এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, যত দলের মানুষ আছে, যত উঁচু নিচু, সাদা কালো যা আছে, চেহারা ভালো হোক মন্দ হোক, সমস্ত মানুষকেই ডাক দিয়ে বলছে কে? উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলা হয়? আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়ো, আমরা ইবাদত বলতে বুঝি মাহে রমজানের রোজা রাখো,
আমরা ইবাদত বলতে বুঝি দান করো, সাদকা করো। আমরা ইবাদত বলতে বুঝি টাকা হইছে উমরা যাও, হজ করো। আমরা ইবাদত বলতে বুঝি জাকাত দাও, সামর্থ্য আছে। আমরা ইবাদত বলতে যেইগুলো বুঝি এগুলো সব ইবাদত, কিন্তু এইগুলো দিয়েই তো ইবাদত পরিপূর্ণ হয় না। আমার বন্ধুগণ, এই ইবাদত শব্দের ব্যাখ্যা যদি আপনাকে বোঝাইতে চাই, তাহলে সর্বপ্রথম আপনাকে ইবাদত কাকে বলে তার সংজ্ঞাটা আপনাকে আমি আমার মতো করে বলি। তাফসীরের কিতাবগুলোতে যা বোঝা গেছে, এখান থেকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়ে আপনাদেরকে বলতে চাই, ইবাদত হচ্ছে বান্দার ভিতরে আল্লাহর ভয়কে রেখে তার সমস্ত শক্তিকে তাবেদারিতে, গোলামিতে নিযুক্ত করে দেওয়ার নামই হচ্ছে ইবাদত। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এবার বুঝেন, বান্দার ভিতরে ভয় থাকবে কার? আল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। যারা আল্লাহর ভয় রাখে তারা কোনো দিন পরাজয় হয় না। আল্লাহর ভয় যারা রাখে না, নেংটি উঁচা করে ওদের ভাগতে হয়। হ্যাঁ, আল্লাহর ভয় যারা আল্লাহর ভয় লালন করে, এদের সম্পর্ক তো হয়ে যায় আল্লাহর সাথে। সুতরাং তুমি 15 বছর 16 বছর পর্যন্ত এত জুলুম করে, নির্যাতন করেও যাদেরকে দমাইতে পারো নাই, কোরআন থেকে সরাইতে পারো নাই, নতুন করে কেউ যদি এসে হুমকি ধামকি দেয়, এরা জীবনের সবচেয়ে বড় ভুল ছাড়া আর কিছু করবে না। আর কিছু করা গেলেও যারা আল্লাহর রাহে জীবনকে বিলিয়ে দিয়েছে, এদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যায় না। ও বন্ধু, তাহলে আমি আপনাকে আবদুন শব্দের, ইবাদত শব্দের ব্যাখ্যা বোঝানোর জন্য যে সংজ্ঞাটা আমি আমার মতো করে বলেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর ভয় ভিতরে রেখে সকল শক্তিকে আল্লাহর জন্য তাবেদারিতে, গোলামিতে ঢুকিয়ে দেওয়া। তাহলে আপনার সকল শক্তি হচ্ছে আপনার টাকা, আপনার সকল শক্তি হচ্ছে আপনার ক্ষমতা। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, ঠিক কিনা? আপনার সকল শক্তি হচ্ছে আপনার 4টা বাড়ি আছে। আপনার সকল শক্তি হচ্ছে আপনার কথা সবাই শুনে। আপনার শক্তি আরও কিছু থাকতে পারে, গোটা পৃথিবীতে আপনার লিঙ্ক আছে। আপনার যত শক্তি, এই শক্তিটাকে নিযুক্ত করতে হবে কার তাবেদারিতে? তাহলে ওটার নাম হচ্ছে ইবাদত। তার মানে বোঝা গেল, শুধুমাত্র নামাজ পড়লাম, বাকি কর্মকাণ্ড আমার নেতার পিছনে দিলাম, ইবাদত হয় নাই। কথা কয় না? আপনাকে ভালো করে বুঝতে হবে, নামাজ পড়ি ওইখান থেকেই শেষ। হুজুর রাখছি বেতন দিয়া, হুজুর সূরা তো আমরা পারি না, এই জন্য আপনাকে বেতন দিয়া রাখছি, পিছনে আমরা আছি, আপনি খালি সূরা পড়েন। কথা কয় না? আমার কথা কি আপনি বুঝতেছেন? আমরা বেতন দিয়ে রাখছি কেন হুজুর জানেন? আমরা সূরা পারি না, এই জন্য আপনি সামনে দাঁড়ায় খালি সূরা পড়েন, পিছনে দেখা লাগবে না, আমরা আছি। সূরা শেষ, আসসালামু আলাইকুম। ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লাম, আল্লাহর কাছে জান্নাতের পথের কামনা করলাম। কিন্তু নামাজ পড়ে আসার পরে ওই যে জান্নাতের পথ কামনা করা ব্যক্তিটা, ওখান থেকে আসার পরে ভুলে গেছে যে কোন পথ চাইছি। এসেই আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কামনা করার ব্যক্তির গলায় অস্ত্র ধরে, ছুরি ধরে, লাগলে মাইরাও ফালায়। ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ, চাইলেন কি আর করছেন কি? আপনি চাইলেন কি আর করছেন কি? অথচ আপনি যদি ইবাদত করতে চান, আপনি যদি আল্লাহর বান্দা হতে চান, বান্দা কাকে বলে আপনি যদি বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একখানা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা হচ্ছে তারা যারা সুজ্জাদা ওয়া কিয়ামা, সেজদায় পড়ে যায় কার কাছে? আবার কিয়ামা যারা রাতের আধারে দাঁড়িয়ে যায় কার জন্য? আমার বন্ধুগণ, তাহলে বান্দা হতে গেলে সেজদায় পড়তে হবে। সেজদা করার মানে শুধু নামাজে সেজদা করলেন তাই না। সেজদা করার অর্থ হচ্ছে আপনার সমস্ত কিছুকে লাথি মেরে আল্লাহর কাছে নত হয়ে যাওয়া।
আমার বন্ধুগণ, তাহলে আমরা ইবাদত আর আব্দুল বান্দা কাকে বলে আমরা বুঝলাম। তাহলে আপনি তো নামাজ পড়লেন, রোজা রাখলেন, মনে করলেন আমার মতো আর কোনো বান্দা নাই, আমার মতো কেউ ইবাদত করে না। আপনি খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে বলল, হো আল্লাহ, তুমি তোমার কোন বান্দাকে বেশি ভালোবাসো? আল্লাহ বলল যে সেজদা করে। সুবহানাল্লাহ পড়বেন না? শ্রমিক ভাইরা অফিস থেকে আসে, এসে কত সুন্দর আবার সেজদা করতে মসজিদে যায়। সেজদা করলে আল্লাহর কাছে ভালো লাগে না মন্দ লাগে? সেজদা করে শ্রমিক ভাইরা, দিনমজুর